আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করছি। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন আমরা এখন আছি জেদ্দা শহরে। আমরা এসেছি মক্কার উদ্দেশ্যে। আজকে কিছু ইনফরমেশন দিব যেগুলো হয়তো আপনাদের জানা দরকার, বাট বেশিরভাগ ভিডিওতে বা বেশিরভাগ ট্রাভেল এজেন্সি আপনাদেরকে এগুলো জানায় না। এই যেমন আপনারা হয়তো অনেকেই জানেন না যে সৌদি সরকার থেকে ওমরা যাত্রীদের জন্য ফ্রি বাসের ব্যবস্থা করেছে জেদ্দা টু মক্কা। লাগেজ টাগেজ নিয়ে যখন বের হবেন, বের হওয়ার পরে দেখবেন একটা আপনাদের ডাইরেকশন দেওয়া থাকবে যে বাস কাউন্টার বা ট্যাক্সি স্পেসের দিকে যাওয়ার জন্য। সো আপনারা ফার্স্টে করবেন কি, লিফট দিয়ে নিচে নামবেন। নিচে নামার পরে দেখবেন ওখানে সারি সারি বাস দাঁড়ানো আছে এবং ওর আরেক সাইডে ট্যাক্সিগুলো পাওয়া যায়। সো ওইখানে গিয়ে আপনারা দেখবেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে ওগুলো কিন্তু ফ্রি বাস, ওগুলো সরকারি পক্ষ থেকে ওমরা যাত্রীদের জন্য রাখা হয়েছে। তো বেশিরভাগ ট্রাভেল এজেন্টই করে কি, বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা বাস সার্ভিস দিব, পরে এই বাস সার্ভিসে আপনাদেরকে পাঠিয়ে দিবে। এটার জন্য কোনো কস্ট এক্সট্রা দিতে হয় না। এটা আপনি জাস্ট যাবেন, আপনাদের ভিসাটা দেখাবেন, দেখালে ওরাই যে বাসগুলোতে আপনাকে উঠাই দিবে। মোটামুটি গত বছর যখন আমরা গিয়েছিলাম তখন আমরা এই বাসগুলো পেয়েছি, এবার গিয়েও আমরা এই বাসগুলো পেয়েছি। এই বাসগুলো আপনাকে সরাসরি নিয়ে যাবে মক্কায় ইব্রাহিম খালিল রোডে। সাধারণত ইব্রাহিম খালিল রোডেই বাঙালিরা বেশিরভাগ উঠে। সো এখানে প্রচুর বাঙালি হোটেল আছে এবং প্রায় সবগুলো থাকার হোটেলেই স্টাফ হচ্ছে বাংলাদেশি। সো এখানে গেলে আপনার মনে হয় বাংলায় কথা বলি, আমরা বাংলাতেই কথা বলেছি এখানে। সো আমরা রাতের বেলা উঠেছিলাম বাসে এবং মোটামুটি ভোরবেলা আমরা পৌঁছে গেছিলাম মক্কায়। এবং মক্কায় গিয়ে মানে এখানে আসলে কিছু বলার থাকে না, মানে এই জায়গায় যাওয়ার পরে না একটা অন্যরকম ফিলিংস হয় যেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। এটা এমন একটা জায়গা যে মানে মনে হয় মনে একটা শান্তি লাগছে, যে মানে যাই হোক এই ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না। সো আমরা যেহেতু কোনো এজেন্সির মাধ্যমে যাইনি, আমরা প্রথমে ওখানে গিয়ে বাস থেকে নেমে নিজেরা একটা হোটেল দেখে হোটেলে উঠে পড়েছিলাম। এখানে প্রচুর হোটেল আছে, আপনি হোটেলে গিয়ে দামাদামি করে হোটেল নিতে পারেন। এবং ওই যে সুবিধা হচ্ছে সবাই বাঙালি, সো আপনি ইজিলি ওখানে বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি, সো ইজিলি আপনি ওখানে কমিউনিকেশন করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হয় না। সো যদি আপনি এজেন্সির মাধ্যমে নাও যান, আপনি নিজে গিয়ে ওখানে গিয়ে হোটেল বুক করতে পারেন। আমরা তাই করেছি। আমরা যেহেতু দুবাইতে অনেকক্ষণে ট্রানজিট পেয়েছিলাম, সো আমরা দুবাইতে এহরাম করে নিয়েছিলাম ওমরার উদ্দেশ্যে। সো আমরা গিয়ে সাথে সাথে ওমরায় না গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কারণ এতটা জার্নির পর আসলে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। সো সাথে সাথে যা না গিয়ে আমরা সন্ধ্যার দিকে সবাই ওমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা এসার নামাজ টামাজ পরে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম ওমরার উদ্দেশ্যে। বিশ্বাস করেন বাসা থেকে অনেক কিছু চিন্তা করে যাওয়া হয় যে আল্লাহর কাছে এই চাবো, আল্লাহর কাছে সেই চাবো, কিন্তু কাবা শরীফ যখন চোখে পড়ে মানে তখন মনে হয় সব কিছু শূন্য হয়ে গেছে। মানে কি বলবো, আল্লাহ তো সব জানে, আমি ওনার কাছে কি চাবো। মানে তখন কেমন জানি একটা মানে শরীরটা প্যারালাইজডের মতো হয়ে যায়, যে মানে দেখার পরে না আর কোনো কিছু বলার থাকে না। লাখ লাখ মানুষ এখানে তাওয়াফ সাই করে যাচ্ছে, আমরা তাদের সাথে একসাথে তাওয়াফ করেছি ফার্স্টে, তারপরে নামাজ পড়েছি, তারপরে সাই করেছি। জানি না আমাদের দোয়া কতটা কবুল হয়েছে, আমাদের উমরা কতটা কবুল হয়েছে। হ্যাঁ আমরা চেষ্টা করেছি, বাট আল্লাহ ভালো জানেন যে আমাদের দোয়া কতটা কবুল হয়েছে। আমাদের এই সফরটা একটু বেশ লং টাইমের জন্য ছিল, আমরা প্রায় 1 মাসের মতো ওখানে ছিলাম। আমরা 2024-এর ডিসেম্বরে গিয়েছিলাম এবং 2025-এর জানুয়ারিতে ব্যাক করেছি বাংলাদেশে। সামনে হয়তো আরও কিছু ইনফরমেশন দিব যেগুলো হয়তো আপনাদের এই ট্রিপে কাজে দিবে। আমি চেষ্টা করেছি কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করতে। হ্যাঁ, এই যে রাস্তায় দেখবেন যে প্রচুর সিম বিক্রি করে, আপনারা এখান থেকে সিম কিনতে পারেন,
কিন্তু যদি কেউ কার্ড দিয়ে কিনতে চান, মানে ক্যাশ না হয়ে কার্ড দিয়ে কিনতে চান, তবে এই যে মক্কা টাওয়ারের সামনে ওদের বেশ কিছু বড় বড় আছে, সিম বিক্রির যে দোকান আছে, মানে ধরেন মোবিলি আলাদা শপ আছে, ওখান থেকে আপনারা কার্ডের মাধ্যমেও কিনতে পারবেন সিম। তো সামনের ভিডিওতে আবার দেখা হবে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।